আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা বিকাশের ডিপিএস খুলছিলেন, এই ডিপিএসটা সময়ের আগে বাতিল করবেন। তো সম্পূর্ণ নতুন ভিডিও, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো এর জন্য প্রথমে বিকাশ অ্যাপসে চলে যাব। বিকাশ অ্যাপসটি আমি লগইন করে নিলাম। এরপরে এখানে সেভিং অপশনে চলে যাব। দেখতে পাচ্ছেন আমার একটি ডিপিএস এখানে সচল আছে। তো আমি এখান থেকে আমার ডিপিএসটা দেখে নেব। দেখতে পাচ্ছেন আমার ২,০০০ টাকার ডিপিএস আছে ৬ মাস পর্যন্ত। তো অবশ্যই আপনার ডিপিএস বাতিল করার আগে অবশ্যই আপনার একটা কথা মনে রাখতে হবে, আপনার ডিপিএসটা ৩ মাসের অধিক থাকতে হবে। তাহলে আপনি বাতিল করতে পারবেন। ৩ মাসের নিচে হলে বাতিল করতে পারবেন না। দেখতে পাচ্ছেন আমার ডিপিএসটা আপনার ৬ মাসের জন্য খুলেছিলাম। অলরেডি আমার ৩ মাস প্লাস সময় হয়েছে। ৩ মাস প্লাস সময় হয়েছে বিধায় আমি এই ডিপিএসটি বাতিল করতে পারবো। এখান থেকে সেভিং প্ল্যান এখানে চাপ দিব, তাহলে এই আপনাদের দেখাতে পারবো। এই দেখতে পাচ্ছেন। আর ডিপিএসটা বাতিল করতে গেলে এখানে দেখতে পাচ্ছেন আমার টাকার সাথে যে ৪২ টাকা দেখাচ্ছে, ৮,০৪২ টাকা। এই ৪২ টাকা কিন্তু আমি আপনার ৩ মাসের পর যদি আমি বাতিল করে দেই, এই টাকাগুলো পাবো না। আমার ডিপিএসটা ৬ মাসের জন্য খোলা। তো অবশ্যই ৬ মাস পূরণ করলে আমার যে লাভের টাকাগুলো এখানে দেখা যাচ্ছে ৩৩৮ টাকা আয়, এই টাকাগুলো আমি ফুল পেতাম। সময়ের আগে ভেঙে ফেললে আমার শুধু এখানে ৮,০০০ টাকাই দিবে, কোনো লাভ দিবে না। আবার যদি ১ বছরের জন্য আপনি ডিপিএস খোলেন, তাহলে আপনার ৬ মাসের উপরে যদি আপনি গিয়ে ডিপিএস ভাঙতে চান, তাহলে আপনি ফুল টাকার সাথে যে পার্সেন্ট আপনি লাভ পাবেন, ওইখান থেকে ৬ মাসের লাভটি আপনি পেয়ে যাবেন। তো আমি এটা এখন বাতিল করব। এর জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে বাতিল লেখা, সেভিং বাতিল, এর মধ্যে ট্যাপ করবেন। এরপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন আমি নিশ্চিত করছি, এখানে ক্লিক করবেন। তাহলে আপনার সেভিংটা বাতিল হয়ে যাবে। এরপরে এখানে আমি আমার পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি বিকাশের। বিকাশের পিন নাম্বার দেওয়া হয়ে গেলে পিন কনফার্ম করুন, এখানে ক্লিক করব। এরপরে এখানে আমি ট্যাপ করে ধরে রাখবো আমার সেভিং বাতিল নিশ্চিত করার জন্য। দেখতে পাচ্ছেন আমার সেভিং বাতিল নিশ্চিত করার জন্য এখানে আমার রিকোয়েস্টটা রাখা আছে। তো এখান থেকে আমি এখন হোমে ফিরে যাব। তো অবশ্যই আপনার এই বিকাশের যে বাতিল করলেন সেভিংটা, এই সেভিংটা আপনার সর্বোচ্চ জমা হতে সময় লাগবে ১ ঘন্টা থেকে ৪৮ ঘন্টার মধ্যে আপনার টাকাগুলো আপনার বিকাশ অ্যাকাউন্টে চলে আসবে প্রসেসিংয়ের মাধ্যমে। বাতিল করা আপনার সেভিং অ্যাকাউন্টে টাকা অতি দ্রুতই আসবে। আপনার দেখা যায় যে সর্বোচ্চ ১ ঘন্টা সময়ও লাগতে পারে, টাকাগুলা আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু না বুঝেন আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন, এবং আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে, এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন।